এই হাদিসটা আসছেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধের ময়দানে গেলেন। একদিন যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দান থেকে এসে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘুমিয়ে পড়লেন। একটু ঘুমিয়ে পড়লেন। হযরতে মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে শুয়ে পড়েছেন। হাদিসে পাকের মধ্যে আসছেন, নাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসুহু আলা হুজরিন, ওয়া রাসুহু আলা হুজরিন। আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধ শেষ করে এসে মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে শুয়ে পড়েছেন। কোলের মধ্যে শুয়ে পড়ার পর মাওলায়ে কায়নাত দেখতে লাগলেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিশ্রাম নিচ্ছেন তার কোলের মধ্যে। ওইদিকে আসরের সময় হয়ে গিয়েছে। আসরের সময় পার হয়ে যাচ্ছে, নামাজের সময় চলে যাচ্ছে। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য কথাটা বলছি। নামাজের সময় চলে যাচ্ছে। মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আমি যদি আমার রাসূলকে ডাকি তাহলে আমার রাসূল আকরাম কষ্ট পাবে। আমার রাসূল আকরাম কি পাবে? কষ্ট পাবে। আমি আমার রাসূলকে ডাকবো না। আমার রাসূল যদি নিজে থেকে ঘুম থেকে ওঠে তাহলে আমি নামাজের কথা বলবো। তখন তিনি চিন্তা করতে লাগলেন, কিভাবে মাওলায়ে কায়নাত আমার রাসূলকে ডাকবেন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন ক্লান্ত হয়ে নামাজের সময়, আসরের সময় মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে শুয়ে পড়লেন, ঘুমাচ্ছেন। ওইদিকে নামাজ চলে যায়, নামাজের সময় চলে যাচ্ছে, সূর্য ডুবে যাবে। এমন অবস্থায় মাওলায়ে কায়নাত বলছে, আমি মাওলা আলী কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। যেহেতু আজকে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের মধ্যে বেয়াদবি হবে, আমি যদি আমার রাসূলকে ডাকতে গিয়ে যদি আমার রাসূল কষ্ট পায় তাহলে আমি মাওলায়ে কায়নাতের জন্য এটা অনেক বিদায় আপনার কষ্টদায়ক একটা ঘটনা হয়ে যাবে। সেজন্য মাওলায়ে কায়নাত এটা চিন্তা করতে করতে কান্না করতে লাগলেন। দেখেন, আমি আর আপনি হলে আমরা বলতাম নামাজের সময় চলে যাচ্ছে, রাসূলকে ডেকে দেই, একসাথে নামাজ পড়তে হবে, একসাথে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আবার ঘুমাবে আর কি, আমরা হলে বলতাম। কিন্তু দেখেন সাহাবায়ে কেরামদের আদব কিরকম, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত কিরকম। শরীয়ত একদিকে, আমার রাসূলের মুহাব্বত অন্যদিকে। সে আমার রাসূল কষ্ট পাবে বলে আমার রাসূলকে নামাজ পড়ার জন্য ডাকে নাই, বলছে আমার রাসূল একটু ঘুমা। এখন এদিকে সূর্য ডুবে যাচ্ছে। আপনারা জানেন যখন সূর্য অস্ত চলে যায়, যখন সূর্য ডুবে যায় তখন আর আসরের নামাজ পড়া যায় না। এখানে একটা মশালা মনে রাখবেন, 3 সময় নামাজ পড়া হারাম। কোন সময়? 3 সময় নামাজ পড়া যাবে না, নামাজ পড়ার জন্য নিষেধ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, সূর্যটা ওঠা পর্যন্ত নামাজ পড়া যাবে না। 2 নাম্বার, দুপুরের সময় যখন সূর্য মধ্যবর্তী স্থান স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ওই সময়ও নামাজ পড়া যাবে না। 3 নাম্বার, যখন সূর্য অস্তে চলে যাবে, যখন সূর্য ডুবে যাবে তখনও নামাজ পড়া যাবে। এই 3 টাইমে নামাজ পড়া নিষেধ। এই 3 টাইমে নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া যাবে না। এখন মাওলা আলী চিন্তা করতে লাগলেন, ওইদিকে যদি সূর্য ডুবে যায় তাহলে তো নামাজ আর পড়া সম্ভব নয়। এখন আমার রাসূলকে যদি ডাকি, আমার রাসূল যদি কষ্ট পায়, তিনি এটা চিন্তা করে করে কান্না করতে লাগলেন। মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ জোরে পানি পড়ছে। পানি পড়তে পড়তে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপর মাওলায়ে কায়নাতের চোখের পানি পড়েছে। যখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপর মাওলায়ে কায়নাতের চোখের পানি পড়লো, আমার রাসূল ঘুম থেকে উঠলেন, হে আলী, তোমার এমন কি হয়েছে? আমি তোমার কোলে ঘুমাচ্ছি, তুমি হঠাৎ করে কান্না করতে লাগলে, তোমার কি হয়েছে আমাকে বলো। তখন মাওলায়ে কায়নাত জুবান খুলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধ করে এসেছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, ওইদিকে আসরের সময় চলে যাচ্ছে, আমাদের নামাজের সময় চলে যাচ্ছে। আমি মাওলা আলী আপনাকে ডাকলে আপনি কষ্ট পাবেন, আপনার অনেক কষ্ট হবে, সেজন্য আমি আপনাকে ডাকলাম না, আপনাকে ডাকতেছি না। এদিকে আবার আসরের সময় চলে যাচ্ছে, আমি এখন বিপাকের মধ্যে পড়ে গিয়েছি, আমার নামাজ তো মনে হয় আজকে আর হবে না। তখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, বলতে লাগলেন, হে আলী, তুমি চিন্তা করিও না,
তুমি যে আল্লাহর হাবিবের জন্য কষ্ট করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথা রাখবে, তোমার কথা রাখবে। তখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দিলেন। আমার রাসূল আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন, বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মওলাই কায়নাত মওলা আলী আপনার সন্তুষ্টির জন্য, আপনার হাবিবের সন্তুষ্টির জন্য সে আমাকে ডেকে দেয় নাই আমি কষ্ট পাবো বলে, আপনি আমার আলীর জন্য ওই ডুবন্ত সূর্যকে আবার নতুন করে ফিরিয়ে দেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। দেখেন আমার রাসূলের মুজিজা। যারা বলে আমার রাসূল আমাদের মতো মানুষ, যে রাসূলের ইশারায়, যে রাসূল আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে, যে রাসূল আঙ্গুলের ইশারা দেওয়ার সাথে সাথে ডুবন্ত সূর্য আবার এসে ওই জায়গার মধ্যে চলে আসে। আসরের সময় চলে এসেছে, মওলাই কায়নাত খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ডাকি নাই আপনি কষ্ট পাবেন বলে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোনো সময় অসন্তুষ্ট করতে চাই না। আমার জন্য নয়, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডুবন্ত সূর্যকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আপনি কিভাবে বুঝবেন আমার রাসূল আমাদেরকে কত করে মহব্বত করে? আমার রাসূলের মুজিজা, আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই সূর্য আবার চলে এসেছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যদি আপনি কাউকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেন, যদি দুনিয়ার সমস্ত প্রযুক্তিকে একদিকে করেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগের খুনার বালু আছে, সে বালুর পরিমাণও হতে পারবে। সেজন্য কথা বলার সময় আমাদের সাবধান থাকতে হবে। আমরা যখন আমার রাসূলের ব্যাপারে কথা বলবো তখন আমাদের সতর্ক হয়ে কথা বলতে হবে। যেহেতু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো বেয়াদবি করা মানে ঈমান চলে যাওয়া, কোনো বেয়াদবি করা মানে ঈমান চলে যাওয়া। সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, কোনো কথা বলার সময় আমি খেয়াল করে বলবো, আমি আমার কথাটা বলার সময় আমি কাকে বলছি, কিভাবে বলছি, তিনি কে, এটা খেয়াল করে আমাদের কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তখন মওলাই কায়নাত সুন্দর করে উজু করে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের নামাজ আদায় করলেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। দেখেন তাহলে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল অনেকভাবে কষ্ট দিয়েছেন, অনেকভাবে কষ্ট দিয়েছেন। বলছে তুমি যদি সত্যিকারের নবী হও, নাউজুবিল্লাহ, আমার রাসূল তো রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তিনাকে বলছে যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে আমার হাতে যে কি আছে সেটা তুমি আমাকে একটু বলো, সেটা তুমি আমাকে বলো। সে হাতের মধ্যে কিছু জিনিস নিয়ে রেখেছে, নিয়ে রাখার পর বলছে তুমি যদি সত্যিকার নবী হও, আমার হাতে কি আছে যদি তুমি বলতে পারো, তাহলে আমি মনে করব তুমি সত্যিই নবী, তুমি আখেরি পয়গম্বর, আমি তোমার উপর কলমা পড়ব। যখন সে এভাবে বলতে লাগলেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবাব দিতে লাগলেন, হে আবু জাহেল, তুমি ছিলে আবুল হাকাম, জ্ঞানীদের বাবা, তুমি আমি রাসূলকে অস্বীকার করার জন্য, আমি রাসূলের মুজিজাকে অস্বীকার করার জন্য, আমি রাসূলের নবুয়তকে অস্বীকার করার জন্য তুমি হয়ে গিয়েছো আবু জাহেল, জাহেলদের বাবা। তুমি হয়ে গেলে কার বাবা? জাহেলদের বাবা। তখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, তোমার হাতের মুঠের মধ্যে যেটা আছে সেটা কি আমি বলবো না? তোমার হাতের মুঠে যে তুমি খঙ্কর, তুমি যেটা কিছু রেখেছো, আমি বলবো না তোমার হাতের মধ্যে কি আছে? তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে ওই জিনিসটা বলবে আমি কে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আপনি যখন কাউকে প্রশ্ন করবেন আমার হাতে কি আছে দেখি, তুই আন্দাজ করে বল, ওইভাবে আবু জাহেল আমার রাসূলকে বলতে লাগলেন আমার হাতের মুঠে কি আছে তুমি একটু আমাকে বলো। তখন আমার রাসূল বলতে লাগলেন তোর হাতের মুঠোর মধ্যে যেটা আছে সেটা বলবে আমি কে। তখন আবু জাহেল হাতের মধ্যে যে কঙ্করগুলো ছিল